দেখ, আমার অনেক বন্ধু আছে যারা বলে যে সোনার কাজতে অনেক পয়সা, তুই সোনার কাজ করিস, একটুখানি বসে বসে গদিতে বসে বসে কাজ করে দিবি, বিশাল ইনকাম করবি, এত টাকা, এই 30,000 40,000 তোদের বিশাল ব্যাপার। এদিকে দেখ, 2:26, ঠিক আছে, আড়াইটে বাজে, আর আজকে 18 তারিখ। ওসব ভ্যালেন্টাইন উইক তো আমাদের কোন মানে ভ্যালেন্টাইন্সের মাকে আই লাভ ইউ বলে সাইড করে দিয়েছি সেইটা নয়, তারপরের কবরটা দেখ, এখানে কেউ কাজ করছে না, ঠিক আছে, সবাই যে যারা কাজ গোজ করে দিয়ে কেউ শুয়ে পড়েছে, কেউ কি, আমি এখনও এখানে কাজ করে যাচ্ছি। এই যে এই যে ডিজাইনটা, ঠিক আছে, এই যে এতগুলো পেপার, 30টা নেকলেস আছে, 30টা নেকলেস আমি করছি, এখনও আমাকে কাজ করতে হবে, ঠিক আছে, আমি 4টে অবধি কাজ করব এখনও। আর এইখানে দুটো আমার আরও আছে, এই দেখ, এর ভেতরে দেখ, এই যত নেকলেস দেখছিস সব আমারই আছে, আমারই হাতে করা। এই যে এতগুলো আমি কাজ করছি, এর পরে গিয়ে আমার কিছু টাকা ইনকাম হবে। এই যে আমি 30টা এখানে এতগুলো এই যে ডিজাইন পড়ে আছে, এইগুলো সব কম্পিউটার থেকে ডিজাইন বের করে দেওয়া আছে, এই সব ডিজাইনগুলো আমার হাতে হবে, ঠিক আছে। এই যে এতগুলো ডিজাইনগুলো করব আমি, এত একটা কাজ করব, তারপরে ঝালবো আর করব, তারপরে গিয়ে আমি সোনা পাবো 3 গ্রাম, 3 গ্রাম সোনা পাবো, 3 গ্রাম 18 ক্যারেটের সোনা। এবার হিসাব করে তোমরা দেখতে পারো যে কত টাকা হতে পারে, সেটা তোমাদের ব্যাপার। কিন্তু আমার কাছে এই কাজগুলো দিয়েছিল 13ই ফেব্রুয়ারি, 13ই ফেব্রুয়ারি মানে ভ্যালেন্টাইন্সের আগের দিনকে। আমি জানি না সেদিনকে কী ডে ছিল, রোজ ডে বা হাগ ডে, যে কোনো ডেই থাকুক, আমাদের ওসব ডে ফে চলে না, ঠিক আছে। কিন্তু তা সত্ত্বেও এখানে আমি বসে কাজ করছি এবং এখনও করে যাব। এই আড়াইটে বাজছে, আমার আপাতত 16, 17, 18টা নেকলেস হয়েছে, বাকি এখনও হবে। আমাকে 4টে অবধি কাজ করতে হবে ভাই, ইনকাম করার জন্যে। হয়তো তোরা ভাবছিস কি যে তোদের খাটতে হচ্ছে, যে এখানে খাটতে হয় ওখানে খাটতে হয়, আমাদের খাটুনিটা কী জানিস? এই দেখ, এই যে এই জায়গাটায় আমি যে বসে থাকবো না, বাবু হয়ে যে বসবো, মানে মানুষের যেরকমভাবে ভাত খেতে বসে, এরকমভাবে যে এখানটায় আমি বসবো, সেই সকালবেলা 12টা থেকে বসবো, একবারে আবার উঠবো, খাবো দাবো, চান করবো, আবার এসে এখানেই বসবো। এই যে বসে বসে আমাদের কতটা কষ্ট হয় বলতো, আমাদের কোমরে ব্যথা হয়, ঠিক আছে। এই সব কাজগুলো যেদিন ঢালবো সেদিন আমার মাথার যন্ত্রণা হবে, সেটা আলাদা ব্যাপার, তারও ব্যাপার আছে। কিন্তু তোরা কি দেখিস যে তোরা এসিতে এখানে আরাম করে বসে আছিস, বিশাল ব্যাপার, তোদের অনেক টাকা ইনকাম, সোনা ইনকাম করছিস। কিন্তু ভাই সত্যি কথা বলতে কি জানিস তো, ইনকাম করতে না আমাদের পেছনটা ফেটে চার হয়ে যায়, ঠিক আছে। তা সত্ত্বেও কী করব, করতে হয়। কারণ এই যে দেখছিস এখানে এতগুলো ডাই আছে, এখনও এ আছে, অনেক কিছু আছে, এই যে ডয়ারের মধ্যে সোনা পড়ে আছে, এখনও কাজ করতে হবে, ডিজাইন দিতে হবে, তার উপর সব কাজগুলো করে দিতে হবে। তার উপর যদি কাজ ঠিকঠাক নাও হয় তখন আমাকে কথাও শুনতে হবে যে না, তোমাদের কারিগর ভালো করে কাজ করতে পারে না। কিচ্ছু করার নেই ভাই, সব করতে হয়, তাই করতে হচ্ছে। আর আমরাও শখে করি না, জানিস তো, আমাদেরও শখ নেই। এবার ধর, তোরা ধর সব কিছু পুজো আচ্ছা অমুক তমুক সব কিছু পাস, ঠিক আছে, আমাদের জানিস তো, আমরা এই যে 1 বছর 6 মাস যে যেমনই থাকে, তার কাছে ওই 1 বছর 6 মাসের সঙ্গী কারা জানিস? এই যে এই একটা দেয়াল, এই দুটো দেয়াল, ওখানে একটা 3টে দেয়াল, আর এখানে একটা 4টে দেয়াল, এই 4টে দেয়াল হচ্ছে আমাদের সঙ্গী। 1 বছর 6 মাস যতদিনই কেউ থাকুক, তার এই সঙ্গী হচ্ছে এই দেয়ালগুলো। আমাদেরকে এই দেয়ালগুলো দেখে দেখে, এই যে দেয়ালগুলো, এই দেয়ালগুলো দেখে দেখেই আমাদেরকে কাটিয়ে দিতে হয়। এই দেয়ালগুলোই আমাদের সব, তাছাড়া আমাদের কোনো আর কিছু সাথী নেই। বাস এটুকুই বলার ছিল। আর যদি মনে করে থাকিস যে আমার কাছে অনেক পয়সা এই সেই, ভাই পয়সা ইনকাম করতে আমাদেরও কষ্ট হয়, মানছি। তোরা যারা দেশে ঘরে কাজ করিস, তোদের অত হয়তো তোদের মতো আমাদেরকে অত খাটতে হয় না, অত শরীরের পরিশ্রম হয় না। কিন্তু কি জানিস তো, একটা মানসিক শান্তি বলে একটা জিনিস হয়। তোরা অ্যাটলিস্ট বাড়ি গিয়ে দুমুঠো খেয়ে দিয়ে একটু ঘুমোতে পারিস। আর আমাদের কি জানিস তো, এক তো ধর 6 মাস 1 বছর তো বাড়ির লোকেদের মুখ তো দেখতেই পাবি না। যাদের বউ আছে, আমি বউয়ের কথা বলছি না, আমি আমার ফ্যামিলির কথা বলছি, আমার বাড়ির লোকেদের কথা বলছি। ধর বাড়ির লোকেদের মুখ তো দেখতেই পাবি না, তার উপরে এখানে খাবার দেয় একটা পলিথিনের মধ্যে খাবার দেবে, ঠিক আছে, ওই পলিথিনের খাবার খেয়ে খেয়ে আরও ঝামেলা। তা আবার খেতেও ভালো লাগে না, কিন্তু ভাই খেতে হবে, কিচ্ছু করার নেই।
অন্তত তোদের তো খেয়ে সুখ আছে রে, খেয়ে শুয়ে তো সুখ আছে। অন্তত কিছু হোক না হোক তুই 7টার সময় বাড়িতে আসবি, কি 8টার সময় 9টার সময় যে যেমন আসে বাড়িতে আসবি, এসে কাজ করে খেয়ে দিয়ে তো শুতে তো পারবি শান্তিতে। আমাদের কপালে সেটাও নেই ভাই, আমাদের মানসিক চাপ প্রচুর। তার উপর ধর এই যে 4টে অবধি আমি কাজ করব, 4টের সময় আমি ঘুমাবো, ঘুমানোর পরে আমি ঘুম থেকে উঠবো আবার 12টার সময়, সেটা নিয়েও তোদের প্রবলেম যে না তুই 12টার সময় ঘুম থেকে উঠিস, বিশাল ব্যাপার তোদের, বিশাল ব্যাপার 12টার সময় ঘুম থেকে উঠিস। আরে 12টার সময় ঘুম থেকে উঠে যেমন আমাদের জেগে চোখের তলায় কালি পড়ে যায়, ঠিক আছে, অনেক কিছু, আরও অনেক কিছু মানছি তোদের মতো অতটা শরীর আমাদের খাটে না, কিন্তু আমাদের এমনই মানে ব্রেনও খাটে, প্লাস আমাদের মানসিক চাপও অনেক বেশি। আর তারপর থেকেও বড় কথা হচ্ছে যে একটা মানুষের 8 ঘন্টা 7 ঘন্টা যেরকম একটা ঘুমের একটা টাইমিং থাকে, আমাদের সেটা পূরণ হয় না। আমাদের ওই 6 ঘন্টা 7 ঘন্টা, লাস্টকে লাস্ট হয়তো 7 ঘন্টা, মানে অনেক বেশি 7 ঘন্টাটা আমাদের জন্য। তারপরে আবার উঠে কাজ করতে হয়। এই যে আশেপাশে দেখি সবাই, এটা সবাই গোছগাছ করে দিয়ে শুয়ে পড়েছে, কেউ উপরে শুয়ে আছে, কেউ নিচে শুয়ে আছে, ঠিক আছে, সবার কাজ মানে যতটা হওয়ার হয়ে গেছে। আমি আপাতত সবার থেকে বেশি কাজ নিয়ে আছি আমি। আমার কাছে 30টা নেকলেস আছে, 30টা নেকলেসের আমি কাজ নিয়েছি, আমি কাজ করছি, সবার থেকে বেশি করছি, এবং আমি নাইট করেই করছি। তার কারণ কি, যে ভাই আমাকে ইনকাম করতে হবে বেশি, কারণ আমি চাই না এখানে আমাকে আমার জীবনের শেষ অধ্যায় অবধি যতদিন আমি খাটতে পারবো ততদিন আমাকে এখানে করে যেতে হোক। আমি কম দিন হলেও, আমি বেশি করে কাজ করে হলেও আমি কিছু একটা করতে চাই নিজের, এটাই, তাছাড়া আবার কি।